আমাদের নরেন্দ্র মোদী তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন মুসলমানের মসজিদ কিভাবে ভাঙা যায়, ওই মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায়। মাদ্রাসা বন্ধ হলে কোরআন পড়নেওয়ালা বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ করা হলে আলেমদের কারখানা বন্ধ হবে, আর মাদ্রাসা বন্ধ করলে এই বন্দেওয়ালা বন্ধ হয়ে যাবে। তাই বন্ধ করার জন্য প্রথমে জমিনটাকে যদি নিয়ে নিতে পারি ওটা আমাদের জন্য ভাঙা সহজ হবে। যেহেতু এই আইন যদি পাস হয়ে যায় আমাদের বাপ মায়ের ওই যে কবরের উপর দিয়ে রাস্তা হবে আপনি কিছুই বলতে পারবেন না। আর সেদিন আপনি শুধু দেখবেন আর আপনার সামনে ওই কবরস্থানের উপর দিয়ে রাস্তা হবে, সেদিন আপনি সহ্য করতে পারবেন? ইতিহাসের পাতায় জায়গা তৈরি শুধু একটা আলম নয়, হাজার হাজার আলেম হিন্দুস্তানের জন্য তারা জীবন দিয়েছেন। আর যারা আঙুল তুলছেন আপনার দায়িত্বহীন ভাষায় বলবেন ইংরেজদের বিরুদ্ধে এই মুসলমানের সবথেকে বেশি অবদান। আমাকে জিজ্ঞাসা করতে হবে না, যাও তুমি ইন্ডিয়া গেটে চলে যাও, সেখানে মুসলমানের সংখ্যা কত লেখা আছে সেটা তুমি দেখে তারপরে বলো মুসলমানের অবদান আছে না নাই। প্রতিবাদে নামতে হবে না, হবে না, নামতে হবে। তাই সেই প্রতিবাদের আপনাদের অন্তরের ভিতর সেই প্রতিবাদের ইচ্ছা আছে কিনা? আমি একবার তাকবীর দেব, যদি দেখি আওয়াজ খুব জোর তাহলে মনে করব সেই অনুপ্রেরণা আপনাদের অন্তরের ভিতরে জেগেছে, যাওয়ার ইচ্ছা জেগেছে, প্রতিবাদের ইচ্ছা জেগেছে। একবার আওয়াজ দেখি নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আমার সোনার ভাইরা মনে রাখবেন এই লবঙ্গের বুকে যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এই সমস্ত কিছু দায়িত্ব আমাদেরই নিতে হবে, কেউ নেবে না। নেবে না কি ভাই? এই জমিন অটুট রাখবার জন্য আমরা যারা বেঁচে আছি মনে রাখবেন ওয়াকফ শুধু আমাদের পূর্বপুরুষ করেননি, সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানারও নিজেদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। ভাইরা আমার, আপনারাও যদি হজ পাকে গিয়ে থাকেন জানবেন, যেটা আপনাদের সকলের জানা সেটাই বলছি। মদিনায় একটি খেজুর বাগান আছে, খেজুর বাগানটির নাম হযরতে সালমান ফারসির খেজুর বাগান। মানুষের ইচ্ছা ওই সালমান ফারসির খেজুর বাগান থেকে খেজুর নেব। কেন? আমার রাসূল খুশি হয়ে ওই খেজুর বাগানের 3টে গাছ নিজ হাতে রোপণ করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে জমিনে আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রোপণ করেছিলেন, সেই জায়গায় রাসূল খুশি হয়ে যেহেতু গাছ রোপণ করেছেন, তাই হাজীদের ইচ্ছা না জানি ওই আটির থেকে, না জানি ওই আটির থেকে যদি একটা চারা হয়, যে চারার খেজুরটা যদি আমি গ্রহণ করতে পারি, আমি বড় বরকতময় খেজুর আমার নসিবে জুটে যাবে। আমার রাসূলের হাতের গাছ, সেই গাছের চারা, সেই গাছের আটি তা থেকে একটা খেজুর আমার জীবনে মিলে গেছে। ও সোনার ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের সমস্ত কিছু ইসলামের স্বার্থে, ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়ে গেছেন। আর সেই আপনার ভাইরা আমার সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানাদের দেখা মত, তানাদের আদর্শ আর সারা বিশ্বের মুসলমান বরণ করে নিয়ে নিজের সমস্ত বহু মানুষ নিজের সমস্ত সম্পদগুলো মুসলমান কমিউনিটির জন্য দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদেরকে বিভিন্ন ভাবে আঘাত করা হচ্ছে। মনে রাখবেন হিন্দুস্তানকে আমরা ভালোবাসি, হিন্দুস্তানের 1 ইঞ্চি জমিন বাংলাদেশকে দেব না, হিন্দুস্তানের 1 ইঞ্চি জমিন পাকিস্তানকে দেব না। আমরা মুসলমান রক্ত দিয়ে, জীবন দিয়ে, নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে এই হিন্দুস্তানকে আমরা জয়লাভ করেছি। মনে রাখতে হবে ইতিহাসের পাতা থেকে ওই সমস্ত আলেমদের নামগুলো ইতিহাস থেকে কেটে দেওয়া হলো। কেন? যদি ইতিহাসে থাকে এই সমস্ত বাচ্চাগুলো স্কুলে পড়ছে, তারা আস্তে আস্তে বড় হবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, ওই বাচ্চাগুলো তারা তাদের নলেজ এসে যাবে মুসলমানের অনেক অবদান, মুসলমানের রক্ত গেছে, মুসলমানের জীবন গেছে, তারা জেনে নেবে। তাই ইতিহাসের পাতা থেকে প্রথমেই
কেটে দেওয়া হলো মুসলমানের অবদান। একটা মুসলমানের অবদানের কথা বলি, আপনারা দিল্লি ইন্ডিয়া গেটে তো দেখতে পাবেন যে নামগুলো লেখা আছে, সবথেকে বেশি সংখ্যা মুসলমানের নাম আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যারা বিরাট বিরাট কথা বলছে, মনে রাখতে হবে মুসলমান ঘুমিয়েছিল, ঘুমন্ত বাঘকে তোমরা খচিয়েছো, জেগে গেছে মুসলমান, আর ঘুমিয়ে নেই, প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর জোরে দেন, নারে তাকবীর। একটা আলেমের নাম বলি, নাম ছিল আশফাকুল্লাহ, মুখে ছিল দাড়ি, ইতিহাসের পাতায় জায়গা পায়নি। আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দী করলো। আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। আশফাকুল্লাহ বলছে ফাঁসি দেবে? বলছে হ্যাঁ। বলছে আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে শুনে নেন, একজন আলেমের ঈমানি তাকত শক্তি কতটা শুনেন। তো আশফাকুল্লাহকে বন্দী করা হলো। আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ, তোমাকে ফাঁসি দেব। আশফাকুল্লাহ বলছেন ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। বলছে ওজন করে কি হবে? বলছে আমাকে এজন্য ওজন করুন, ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ফাঁসির আনন্দে আমার যদি ওজন বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁসির 15 দিন আগে আশফাকুল্লাহর ওজন হচ্ছে। শুনে নেন যুবক ভাইরা, ইতিহাসে পাবেন না, স্কুলে পাবেন না, কলেজে পাবেন না, ইউনিভার্সিটিতে পাবেন না। এই ইতিহাসগুলো ভাইরা আমার বুদ্ধিজীবী কলম নিয়ে এই সমস্ত ওলামাদের নামগুলো ইতিহাসের পাতা থেকে কেটে দেওয়া হলো, মুসলমানরা যেন না জানতে পারে হিন্দুস্তানের বুকে মুসলমানের অবদান। চ্যাপ্টার কেটে দেওয়া হলো। আশফাকুল্লাহকে ফাঁসির 15 দিন আগে ওজন হলো 100 কেজি। যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ, মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করা হোক। বলছে আজ তোমাকে ফাঁসি দেব, আর আজ কি ওজন করব? বলছে হ্যাঁ আমাকে ওজন করুন। ওজন করা হচ্ছে। ফাঁসির আগে 15 দিন আগে ওজন ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। ফাঁসির আনন্দে ওজন বাড়ে না কমে? এই আলেমের ওজন বেড়েছে না কমেছে? বেড়েছে। তার নাম তো ইতিহাসের পাতায় জায়গা পায়, ইতিহাসের পাতায় জায়গা পায়নি। শুধু একটা আলেম নয়, হাজার হাজার আলেম হিন্দুস্তানের জন্য তারা জীবন দিয়েছেন। আজ যারা আঙুল তুলছেন আপনার দাপ্তহীন ভাষায় বলবেন ইংরেজদের বিরুদ্ধে এই মুসলমানের সবথেকে বেশি অবদান। আমাকে জিজ্ঞাসা করতে হবে না, যাও তুমি ইন্ডিয়া গেটে চলে যাও, সেখানে মুসলমানের সংখ্যা কত লেখা আছে সেটা তুমি দেখে তারপরে বলো মুসলমানের অবদান আছে না নাই। ওটাও হয়তো মুছে দেবে, ওটাও হয়তো মুছে দেবে। আগামীতে মুসলমান যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। এই দুলপোখাস মুসলমান একদিক দিয়ে নিড়াবে আর একদিক দিয়ে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? বাবরি মসজিদের উপরে যিনি কুরুল মেরেছিলেন, সর্বপ্রথম যিনি কুরুল মেরেছিলেন তিনি ইসলাম কবুল করেছেন। আমার থেকে এখন তার দাড়ি বড় হয়ে গেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন আমি সেই ব্যক্তি যিনি বাবরি মসজিদের উপরে আঘাত এনেছিলাম, আমি সেই ব্যক্তি, এখন আমি ইসলাম কবুল করেছি। আমার ইচ্ছা ওই মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে আমার ভিতরে যে আমি যে গুনাহে জর্জরিত হয়েছিলাম, আমি যে বিরাট অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি যখন ইসলাম কবুল করেছি তোমার ঘরকে ভাঙার কারণে আমি একটি নয় দুটি নয় আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙলো কটা? হচ্ছে কটা? মুসলমান মারবে। বেশি দূরের কথা বলছি না, বারাসাতে চলে যান। বেশি দূরের কথা না, বারাসাত একটা মসজিদ আজও পর্যন্ত আছে। আমার ওই সমস্ত হিন্দু ভাইরা যারা মসজিদটা নিজেকে আগলে রেখে দিয়েছেন, হিন্দুস্তান আর বাংলাদেশের সঙ্গে বিনিময় হয়েছে জায়গা নিয়ে। বিনিময় যখন হলো, যখন বাংলাদেশ স্বাধীন হলো, হিন্দুস্তান
হিন্দুস্তানের কিছু মুসলিম বাংলাদেশে গেল, আর বাংলাদেশের হিন্দু ভাই তিনি আপনার হিন্দুস্তানে এসেছেন। আসার পরে দেখছেন যে যে জায়গাটা মুসলমানের সঙ্গে বিনিময় করেছেন তানার ভিটের উপরে একটা মসজিদ আছে, যা মেম্বার মতো দেখে তিনি অনুভব করতে পেরেছেন এটা একটা মসজিদ হবে। তিনি কি করবেন, তাড়াতাড়ি যেভাবে হোক একটা সংবাদ মাধ্যম পাঠালেন, এইরকম আপনার সঙ্গে জমিন বিনিময় করেছি, কিন্তু এসে তো দেখছি এখানে একটা মসজিদ রয়েছে, কি হবে? ও মুসলমান সঙ্গে সঙ্গে কি বলছে, জমিন বিনিময় করা হয়ে গেছে, আমার তো আর কিছু করার নেই, ভেঙে দিলে ভেঙে দিতে পারেন, রেখে দিলে রেখে দিতে পারেন। হিন্দু ভাইটা বলছেন না, ও ধর্মস্থানটা, ওই উপাসনালয়টা কখনোই ভাঙা যাবে না। ওখানে মানুষ ধর্ম পালন করে, তার রবকে ডাকে, তার প্রভুকে ডাকে। তিনি কি করলেন, মসজিদটা সুন্দর করে তিনি সাজালেন। সাজানোর পরে দেখছেন আমার এলাকায় পাড়ায় তো সব হিন্দু, তাহলে মসজিদে তো আমরা যেতে পারি না, পাশের গ্রামে মুসলমান আছে। খবর দিলেন, ভাই আপনাদের মসজিদ ওখানে আছে, যদিও জায়গাটা বিনিময় করেছি, কিন্তু ওই মসজিদের জায়গাটা তো আমার না, আমার ভিটের উপরে হতে পারে, ওটা আল্লাহর ঘর, ওটা প্রভুর ঘর। আমরা তো আজান দিতে পারি না, তোমরা আজান দাও, তোমরা ইমামতি করো, তোমাদের বেতনগুলো আমি নিজেই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংবাদ মাধ্যমে এসে এই কথাগুলো মানুষের সামনে ফুটিয়ে তোলে না, এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরা হয় না। যখন এই সামনে এলো, তিনি এসে বলছেন আমার দাদু রোজা রাখতেন, রমজান মাসে ওই মুসলমানদের সঙ্গে আমার দাদু ইফতার করতেন, মসজিদটা ঝাড় দিতেন, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার দাদু নিয়েছিলেন, দাদুর পরে আমার বাবা নিয়েছেন, বাবার পরে এখন আমি নিয়েছি। আমরা নিয়ত করেছি আমাদের বংশ পরম্পরায় যতদিন আমরা থাকব ততদিন এই মসজিদের দায়িত্ব হিন্দু হলেও আমরা বুকে পেতে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিন্দু আর মুসলিমের ভিতরে সেই বন্ধন, সেই মহব্বত আর ছিন্ন করার লক্ষ্যে এক শ্রেণীর অশুভ শক্তি তারা মাথা চাড়া দিয়ে উঠে হিন্দু আর মুসলিমের ভিতরে ভাগ করার বিরাট ষড়যন্ত্র। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজ এই কথাগুলো আপনাদেরকে শুনতেই হবে। হিন্দু ভাই যদি আপনার পাশে থাকে তার খবর নেন, যেহেতু তিনি আমার আপনার প্রতিবেশী, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যান, প্রয়োজন হলে টাকা দেন, তিনি আমার প্রতিবেশী। হিন্দুস্তানের বুকে দেখিয়ে দিতে হবে আমরা হিন্দু আর মুসলমান। কবি নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন, মোর একদিন দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এই কবিতা একজন তিনি কত বছর আগে লিখে গেছেন, আজ এই কবিতার কথা আমাদের বারে বারে আমাদের অন্তরে উকি মারে, ঠিক কিনা ভাই? আমার গ্রামে প্রচুর হিন্দু ভাই আছেন, আমি বলিনি, তারা আমাকে বলছে দাদা, আমি বলছি বলো, বাংলাদেশকে ইস্যু করে এই বিরাট আপনার আর আমার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা, মুসলমান আর হিন্দুদের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা। চলুন আমরা যত হিন্দু ভাই আছি আমরা তুলসী মালা নিয়ে আর আপনি টুপি মাথায় দিয়ে এরকম পাঞ্জাবি পরে হিন্দুস্তানের মানুষদেরকে দেখিয়ে দিই আমরা সেই হিন্দু, আমরা সেই মুসলমান, আমরা মসজিদকে প্যার করি, মন্দিরকে মহব্বত করি। আমরা হিন্দুস্তানে সেই আপনার খ্রিস্টান বলেন, ইহুদি বলেন আর পারসি বলেন, যত ধর্মের, যত বর্ণের, যত গোত্রের মানুষ আসি, এটাই আমাদের হিন্দুস্তানের সৌন্দর্য। এই সৌন্দর্যটা, এই সম্প্রীতিটা আমরা কখনোই নষ্ট হতে দেব না। জীবন যাবে, সম্প্রীতি আমরা অটুট রাখবো ইনশাআল্লাহ। এটা আমার হিন্দু ভাইদের বক্তব্য। এখানে অনেক যুবক ভাই এসেছেন, তাই আমি আপনাদের কাছে এই প্রতিবাদ কবিতাটা শোনাবো। আমি লিখেছি এই কটা মানুষের সামনে বলার জন্য নয়। যদি আমার যুবক ভাইরা আসেন, ওই অকাপ সম্পদকে কেন্দ্র করে যে প্রতিবাদমূলক কবিতা লিখেছি সেটা আপনাদের কাছে শোনাবো। তবে আওয়াজ একটু জোরে দিতে হবে, তাহলে মনে শোনাবো ইনশাআল্লাহ। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর। এখনো হয়নি, ময়দানে নিয়ে যেতে গেলে এখান থেকে